তারা চাচ্ছেন যে এখানে একটা নাশকতা হোক। জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্তে সরকারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তকে নিন্দনীয়, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আজকে যাদের নিষিদ্ধ করতে চায় সেই জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সখ্যতাও সর্বজন বিদিত। এক সময় তারা পরস্পরের সঙ্গী ছিলেন। ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী সর্বদলীয় গণ আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে স্বৈরাচারকে বৈধতা দিতে স্বৈরাচারের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল। সে সময়েও জামায়াতের তৎকালীন নেতারা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে তার পৈতৃক নিবাসে সাক্ষাৎ করে কোরআন ও জায়নামাজ উপহার দিয়েছিলেন। উপহার দেওয়া নেওয়ার সময় উভয় দলের নেতাদের হাস্যোজ্জ্বল ছবি আজও অনেকের মানস্পটে রয়েছে। মির্জা ফখরুল বলেন, ৯০-এর পরবর্তীকালে জামায়াত ও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বিএনপির গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নির্দলীয় সরকারের দাবিতে একত্রে সংসদের ভেতর বাইরে যুগপৎ আন্দোলনে ১৭৩ দিন হরতাল অবরোধ করেছিল। সংসদ থেকে একত্রে পদত্যাগ করে গণতন্ত্রকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল। সে সময়ে শেখ হাসিনা জামায়াত নেতাদের পাশে বসিয়ে একত্রে কর্মসূচি দেওয়ার ছবি আজও মানুষের দৃশ্যপটে ভাসে। তিনি বলেন, তখন জামায়াতকে তাদের স্বাধীনতা বিরোধী বা জঙ্গি মনে হয় নাই, কারণ তখন জামায়াত আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে চলছিল। আজ জামায়াত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করছে। তারা আজ আওয়ামী লীগের সঙ্গী নেই বলে আওয়ামী ভাষায় জঙ্গি হয়ে গেছে। আজ কোন রাজনৈতিক দল জঙ্গি তা দেশবাসী ভালো করেই জানেন। বাংলাদেশে আজ জঙ্গির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আওয়ামী লীগ। তাদের সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাযজ্ঞে গোটা দেশ আজ অগ্নিগর্ভে ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা দেশকে ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার রয়েছে। সাংবিধানিক অধিকার বলে যে কেউ যে কোনো রাজনৈতিক দল সংগঠনই করতে পারে। বিবৃতিতে তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের ন্যায়সঙ্গত, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ কোনো তদন্ত ছাড়াই কোনো রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা অন্যায় এবং সংবিধানসম্মত নয়। সরকার এসব অগণতান্ত্রিক কাজ করে এক দফা আন্দোলন থেকে জনগণের মনোযোগ সরাতে পারবে না। আমরা দলমত নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী সরকারের পতনের আন্দোলন জোরদার করার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এমন এক রাজনৈতিক দল, তারা হয় সঙ্গী না হয় জঙ্গি নীতিতে বিশ্বাসী। স্বাধীনতার পর আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ সৃষ্টি হয়েছিল। সেই জাসদকে নির্মূল ধ্বংস করতে হত্যাযজ্ঞ ও নির্মমভাবে দমনপীড়ন চালিয়েছিল। সেই জাসদের একক সময়ে একক ভগ্নাংশ নিয়ে আওয়ামী লীগ এক সময় 15 দলীয় 14 দলীয় জোট করেছে, সরকার গঠন করেছে। বর্তমানেও তাদের জোট আছে।